ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল যাদের আসলে কেরিয়ার, তারা আসলে মোটেও শান্তিতে থাকে না। যখনই মোবাইলটা ধরে, যখন কোনো মেইল আসে, তাদের মোটামুটি তাদের বিসি কান্দে থাকে। এমন এক প্রেশানের ভিতরে থাকে, এই মনে হয় চ্যানেলটা গেল, এই মনে হয় স্ট্রাইক আসলো, এই মনে হয় গেল। দেখেন এইটা চ্যানেল, দেখেন 4টে স্ট্রাইক এসছে। এই চ্যানেলের মালিকের বিসি কে আর বাইরে থাকতে হতো, প্যাডের ভিতর টাইম না প্রায় 2 ফুট ভিতরে ঢুকে যাওয়ার কথা। কারণ হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, হুট করে কে আপনার পিছন থেকে এসে ঢুকাই দেবে, এমন ঢুকাইবো যে আপনি বুঝতেই পারবেন না যে ভাই কয় হাত ঢুকলো। আপনার মনে হবে যে গরম গরম কি যেন একটা ঢুকছে ভিতরে। মেইলটা যখন চেক করবেন তখন দেখবেন যে একাল 2 হাত ঢুকছে, একাল মাইপে দেখবেন 2 হাত। দেখেন এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে মোটে, আমি আপনাকে একটু লাইফ টাইমের ইনকামটা দেখেন। এটা শর্ট চ্যানেল থেকে কী ধরনের ইনকাম হয় আমরা জানি। এটা $3000, ওকে ধরলাম 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা ইনকাম করছে এবং এই চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। এটা কিন্তু অনেকের হয়ও না, 3 লাখ টাকা ইনকাম হয়েছে মোটামুটি ভালো। কিন্তু স্ট্রাইক এসে চ্যানেলে কয়টা জানেন? 6টা। এখানে 4টে দেখতে পাচ্ছেন, 2টা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে, আর এই 4টে হলো যে ডাবল ধাক্কা লাগছে। ওকে, 6টা স্ট্রাইকে মোট 30টা ভিডিও ছিল। এখানে দেখেন মোটামুটি এখন এইখানে 20টা ভিডিও আছে, যদিও সব ফরওয়ার্ড অবস্থায় আছে। চ্যানেলের মালিক মোটামুটি একেবারে বেকায়দায় ছিল। চ্যানেলের মালিক হচ্ছে ইন্ডিয়ায় বিভিন্ন মানুষ আছে যারা আসলে আমাকে রেফার দেয়। ওই ইন্ডিয়ার যে সমস্ত মানুষ আছে ওরাও কিছু মানুষের সার্ভিস দেয়, কিন্তু কাটিং বাজ কেটে দেয়, পাইলেই কেটে দেয়। সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো ইন্ডিয়ার, এদিক থেকে যে বাংলাদেশের মানুষ চার্জটা একটু অনেক কম নেয়। ওকে, তো এই চ্যানেলের মালিক যখন তার পিছন থেকে 2 হাত ঢুকছে, তখন তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং আলহামদুলিল্লাহ তার চ্যানেল পুরোপুরি সেভ। এবং তিনি চ্যানেলের মালিক, তিনি মোটামুটি দাবি দেওয়া সাইডেই দিছিল। যারা ইউটিউবিং করেন তারা আসলে এই বিভিন্ন ধরনের টেনশনে অনেক সময় চ্যানেলের দাবি দেওয়া সাইডেই দিতে হয়। ওকে, আলহামদুলিল্লাহ চ্যানেলটা সেভ হয়েছে। দরজা চিপায় যদি বিসি পরে কীরকম একটা ভাব হয় বুঝেন না, চিলে মানুষ কাছে আনবেন, মানুষ দেখে ফেলবে যে আপনার বিসি বাইজে করছে, এইরকম একটা অবস্থা। ওকে, যাদের আপনি কন্টেন্টগুলো নিতেছেন বিশেষ করে চাইনিজ অ্যাপস থেকে, ওই চাইনিজ XY ব্রাদার রয়েছে, আরও অনেক এমসিএন কোম্পানি রয়েছে, স্ট্রাইক তো দিবেই। ওকে, একটা চ্যানেল দেখালাম, আপনাদেরকে আরও কয়েকটা চ্যানেল আমি একটু দেখাই। শুধু বড় চ্যানেল না, ছোটো চ্যানেল, এইটা চ্যানেল দেখেন। ওকে, এই চ্যানেলটা, এইটা চলো নিউজ চ্যানেলে স্বাভাবিকভাবে কপি করতেই হবে, মাস্ট বি। আর শর্ট চ্যানেল তো কপি করেই। নিউজ চ্যানেলগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে যে নিউজগুলো তৈরি করা হয়, সেই রকম একটা চ্যানেল মালিক ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল। 2টা ভিডিও থেকে একটা দেখেন ফরওয়ার্ড অবস্থা আছে, একটা রিভিউতে আছে, আশা করি এটাও ফরওয়ার্ড হয়ে যাবে। একটা চ্যানেল দেখেন, এই চ্যানেলে শর্ট চ্যানেল মনিটাইজও পায় নাই। এর আগে একটা স্ট্রাইক আসে, আলহামদুলিল্লাহ স্ট্রাইকটা ফরওয়ার্ড হয়েছে। এখন অনেকে এই স্ট্রাইক ফরওয়ার্ড হওয়ার নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভাই স্ট্রাইকটা তো ফরওয়ার্ড হইলো, কিন্তু স্ট্রাইকটা রিমুভ হইবে কতদিন পরে? স্ট্রাইক ফরওয়ার্ড হওয়ার পরে আপনার 14 দিন পরে ওই ভিডিও আপনার ওই ভিডিও রিটার্ন আসবে। যদি ভিডিও ডিলিট না করে থাকেন, স্ট্রাইক তখনই উঠে যাবে। আপনার চ্যানেলে যে অবরোধ এসেছে এইটা 14 দিন পর্যন্ত আপনাকে পার করতে হয়। এখন ইনস্ট্যান্ট অনেক সময় উঠে যায়, যদি কাউন্টার ফার্স্ট টাইমই ফরওয়ার্ড হয়ে যায় তখনই ইনস্ট্যান্ট ড্যাশবোর্ড ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই ড্যাশবোর্ড ক্লিয়ার হওয়া, এটা কিন্তু আপনি পুরোপুরি সেভ নেয়। 14 দিন আপনাকে পুরো একটা পিরিয়ডের ভিতরেই থাকতে হয়। তো এই 14 দিন এর ভিতরে চাইলেও স্ট্রাইক কিন্তু আবার অ্যাক্টিভ হইতে পারে, চান্স আছে খুব কম যদিও। তারপরেও যে কাউন্টার করে তার হাতে অনেক কিছু থাকে, তার উপর ডিপেন্ড করে অনেক কিছু বোঝা যায় যে আসলে এটা আর অ্যাক্টিভ হবে কি হবে না। ওকে, বাই দ্য ওয়ে, আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসুক বা স্ট্রাইকের কারণে চ্যানেল সাসপেন্ড হয়ে যাক, কোনো টেনশন নাই, জাস্ট তাজ ভাইকে একটু নক দিয়েন। আর যেহেতু আইডি নতুন, অনেকে খুঁজে পাইবো না, সমস্যা নাই, না খুঁজে পাইলেও সমস্যা নাই, যাদের খোঁজার তারা খুঁজবো। জাস্ট আপনাদের সামনে যদি পরে যে কেউ খুঁজতেছে একটু রেফার করে দিন। ভালো থাকবেন সবাই, আর আপনাদের চ্যানেলের যাত্রা শুভ হোক সেই কামনায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।